আমাদের মধ্যে প্রেম ছিল না বা নাই, কিন্তু আমাদের একটা স্ট্রং বন্ডিং আছে। আমাদের ইকরার যখন বার্থডে গেছে, আমি ওকে উইশ করছি, আমি ওকে গিফট পাঠাইছি। ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী তিথি। প্রেমের গুঞ্জন, নেপাল থেকে দেশে ফেরা এবং আলভিকে ঘিরে ওঠা অভিযোগ সবকিছু নিয়েই দিলেন নিজের বক্তব্য। কি বললেন তিনি, থাকছে পুরো বিশ্লেষণ। তিথি জানান, অভিনেতা জাহের আলভির সঙ্গে তার সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন একসঙ্গে কাজ করলে সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব হওয়া স্বাভাবিক। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু, একথা আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন। সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল আলভি নাকি স্ত্রীর মৃত্যুর সময় নেপালে ছিলেন এবং তিথির সঙ্গে ছিলেন। এই বিষয়ে তিথি স্পষ্ট করেন, তিনি পুরো টিমের সঙ্গে 2 মার্চ দেশে ফিরেছেন। ঘটনার দিন টিকিট না পাওয়ায় তাৎক্ষণিকভাবে ফেরা সম্ভব হয়নি বলে জানান তিনি। পরদিন টিকিটের ব্যবস্থা হলে টিমের সবাই একসঙ্গে দেশে ফেরেন। অর্থাৎ গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমিয়ে থাকা এ ধরনের মন্তব্যকে তিনি ভিত্তিহীন দাবি করেন। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে আফরা এবনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা অভিযোগ, প্রত্যাভিযোগ ও আবেগঘন প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 3টি দিক স্পষ্ট। 1. দাম্পত্য কলহ নিয়ে এক পক্ষের অভিযোগ। 2. আলভির আত্মপক্ষ সমর্থন। 3. তিথির বন্ধুত্বের দাবি ও দেশে ফেরার ব্যাখ্যা। তবে মনে রাখতে হবে, তদন্ত এখনও চলমান। সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যের বাইরে চূড়ান্ত সত্য নির্ধারণ করবে আইন শৃঙ্খলা বাহিনী। সংবেদনশীল এই ঘটনায় আমাদের উচিত যাচাই বাছাই ছাড়া কাউকে দোষারোপ না করা এবং সম্মানজনক আলোচনা বজায় রাখা।